भगवान की, सुभद्रा मैया की, गो माता की। দুটো হাত ধরে করতালি সেবার সাথে সবাই একসাথে বলো না গো রাধে রাধে। মঙ্গল মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। মঙ্গল নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। পাবন পাবন নাম নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নাম নিতাই গৌরাঙ্গ। গৌরা 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 সবাই গোরা 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 श्री राम
শ্রী মঙ্গল মঙ্গল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ পাবন পাবন নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গোমাতা কি জয় গোমাতা জয় গোপাল সর্বাগ্রে সমাত্রৈকগত পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুঃ প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী চরণ কমলে নমামি ততঃ অখিল রসামৃত সিন্ধু করুণা খনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাগণ শ্রীচরণ কমলে নমামি কলিযুগ পাবন অবতার অবতার সারাৎসার অবতার শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা গোমাতার অশেষ বিশেষ কৃপায় পশ্চিমবঙ্গের কলকাতায় বেলঘরিয়ার রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মহামহোৎসব চার দিবসীয় ভাগবতী কথা আজ তৃতীয় দিবস। সমাজ বন্ধু সোমনাথ বাবুর তত্ত্বাবধানে শ্রীমদ্ ভাগবতী কথার আজ চিরসালাপ আনন্দ আলাপ। উদ্ধব মহারাজের ব্রজযাত্রা প্রসঙ্গক্রম। গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম উদ্ধব মহারাজ তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধব বৃন্দাবনে যাও, আর এই সোনার রথ করে তুমি বৃন্দাবনে চলো। যা উদ্ধব, সোনার রথটা ভগবান শ্রীকৃষ্ণ হাত দিয়ে আদর করতে করতে বলছেন, তোর কত ভাগ্য দেখ, তুই বৃন্দাবনে যাচ্ছিস, তোর যদি দুটো হাত থাকত
তবে তুই ধামের সেবা করতিস। ওরে রথ, মানুষের মতন যদি তোর মুখ থাকতো তাহলে বৃন্দাবনে গিয়ে আর ফেরত আসতিস না রথ। ওই মুখে হারাতে হারাতে বলে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তিস। বৃন্দাবনের ধুলোর সঙ্গে মিশে যাওয়ার জন্য বিপুল বাসনা হতো রে তোর। ওরে রথ, তোর যদি দুটো চোখ থাকত তাহলে বৃন্দাবনের অপ্রাকৃত দৃশ্য, যে বৃন্দাবন রম্যস্থান, যে বৃন্দাবন চিন্তামণি ধাম, তোর যদি অমন দুটো চোখ থাকত তাহলে বৃন্দাবন ধামকে দর্শন করলে আর কখনো মথুরায় আসতে হতো না তোকে। রথ, তুই যদি বলিস হে গোবিন্দ, তাহলে তুমি বৃন্দাবন থেকে মথুরায় এলে কেন? বৃন্দাবনে থাকলে যদি আর বৃন্দাবন থেকে মথুরায় আসতে বা অন্য কোথাও যেতে ইচ্ছে করতো না, তাহলে তুমি মথুরায় এলে কেন? যদি তুই জিজ্ঞেস করিস তবে এই উত্তরটা আমি হয়তো দিতে 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 আমার অনন্ত মুখ হয়ে যাবে। অনন্ত মুখেও সে বক্তব্য বক্তব্যই থাকবে, বলার হয়ে উঠবে না। যদি আমায় কেউ প্রশ্ন করে তুই বৃন্দাবনে ফিরে যাচ্ছ না কেন, তবে আমি ভগবান, আমার কাছে এই উত্তরটা আছে। কিন্তু উত্তরটা দিতে গেলে এক পক্ষ আমাকে বলবে এটা কি তোমার উচিত হলো? সেই মাধুর্য, সেই প্রেম, সেই বৃন্দাবন ধাম, সেই বৃন্দাবনে আলা ফুলা গোয়ালিনী, সেই বৃন্দাবনে মা যশোদা নন্দ মহারাজ মা যশোদার কাছে লুকোচুরি করে খেলা, লুকোচুরি করে মাখন খাওয়া, সেই আহিরিনী গোয়ালিনীদের ঘরে ঘরে চুরি করা, সমস্ত সখাদের সঙ্গে সব বাছুরগুলোকে নিয়ে গোষ্ঠী বিহার করা, সব সখাদের কেটো খাওয়া, কাঁধে চড়ানো, কাঁধে চড়া, হেরে যাওয়া খেলায়, সখ্য প্রেমের, মধুর প্রেমের, বাৎসল্য প্রেমের ওই সেই রসের আনন্দ সাগরে ডুবতে থাকতে থাকতে হঠাৎ করে কেন সে রসসাগর থেকে আবারে ওই মথুরায় আসা, শুষ্ক শুকনো মরুভূমি, এখানে রাধা বলে কেউ ডাকে না। জয় শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, কৃষ্ণচন্দ্র ভগবানের জয় জয়কার হয়। এখানে রাধা নামের ধ্বনি কেউ দেয় না। যে নামে আমার আনন্দ হয়, যে নামে আমার সুখ হয়, সে তো বৃন্দাবনই আছে। তাহলে এই বৃন্দাবন থেকে আমি এখানে কেন এলাম?
যদি এক কথায় উত্তর দিই তবে কি বলবো জানো? প্রেমের জন্য এসেছি। প্রেম, প্রেমে তো মিলনকে বোঝাতে হয়। প্রেমে তো মিলন উৎসবেই আনন্দ বেশি পায়। তাহলে সেখানে থাকলে তোমার যোগ হতো, মিলন হতো। এখানে যে তুমি থাকছো তাতে যে সবার হৃদয়ে বিয়োগের বেদনা। বিরোহিনী সবাই যেন বৃন্দাবনে সবাই বিরোহিনী হয়ে আছে। যমুনা বিরোহিনী, ফুলে ফলে পাখির পূজনে, পল্লবে পল্লবে শুধু বিরহের সব গান গাইছে সবাই। যদি বৃন্দাবনে ওই পল্লবের দিকে যদি কেউ ধ্যান দেয় না, হাওয়া ঝমঝম করে হাওয়া বইছে, হাওয়ার সঙ্গে সঙ্গে দুটো পাতা একসঙ্গে করে দুটো পাতা এক হয়ে যে শব্দ হচ্ছে, সেই শব্দ কি বলছে জানো? কৃষ্ণ হারা বেদনাকে প্রকাশ করছে। সবাই যেন বিরহে বিলাপ গাইছে। তাহলে এই বিরহ কেন দিলে তুমি? কৃষ্ণ বলছেন প্রেমের যে গীতি তাই মিলনে প্রেমের গভীরতা নির্ণয় হয় না। মিলনে মলিন হয়, বিরহে উজ্জ্বল হয়। প্রেমের গীতি তাই। এই জন্য বিরহের বড় প্রয়োজন। সবাই মিলনের অপেক্ষায় থাকে, আমি অপেক্ষায় ছিলাম। কবে বিপ্রলম্ভ রস মানে বিরহ রস, কবে বিচ্ছেদের সংবাদ আসবে। আর সেই বিচ্ছেদের সংবাদে প্রেম সর্বোপরি দাঁড়িয়ে প্রেমের প্রচার হবে। এই অদ্ভুত লীলার চমৎকারিত্ব স্থান এই জায়গায় বিপ্রলম্ভ রসে, অর্থে বিরহ রসে। এই জন্য বড় প্রয়োজন বিরহ। যদি সেদিন বিরহ নাই হতো তবে প্রেমের গভীরতা নির্ণয় করা সম্ভব হতো না। রাসমণ্ডলী বিরহেই গোপীগীতের আস্বাদন হয়ে যায়। রাসমণ্ডলী মিলনের আনন্দ আছে, কিন্তু বিরহের সেই দশায় গোপীগণের হৃদয়ের তীব্র বেদনা, না পাবার বেদনা তাদেরকে প্রেমের গভীর, আরো গভীর, আরো গভীর, অতল অতল স্পর্শ গভীরতা, যার শেষ নাই, গভীরে ডেবে যায়। প্রেমের গভীরতা এই প্রকার, অতল স্পর্শী। যে কোনো গভীরতার হয়তো তার তল পাওয়া যায়, শেষ পাওয়া যায়, কিন্তু বৃন্দাবনের এই বিপ্রলম্ভ রস, এই বিরহ রস বিচ্ছেদের অতল স্পর্শ গভীরতা, এত তলদেশের সেই সর্বোপরি তার শেষ নাই। অশেষ এই প্রেম, অনন্ত প্রেম, এ প্রেমের আস্বাদন একমাত্র যারা বৃন্দাবনের এই প্রেম বিষয়ক বিষয়ের সঙ্গে যারা যুক্ত হলেন, যারা বৃন্দাবনের ভজন করলেন, ভজন পদ্ধতির সঙ্গে যুক্ত হলেন, তাদের হৃদয়ে প্রেমের এক বিন্দু ঝলক প্রকাশ পায়।
এক মৃত্যু, চোখের জল হয়ে সারা জীবন কাটায়। ওই ঠাকুর ভাবছে চোখের জল হয়ে বিরহ বেদনায় সাধিকা মঞ্জুরি সারা জীবন ধরে কাঁদে। এই কান্নায় যে কি সুখ তারাই জানে। মানুষ আনন্দের অন্য কোনো আনন্দের সুখের আস্বাদন করতে চায়, বাবার আনন্দ আর সাধক না বাবার বেদনায় কাঁদে, কাঁদতে চায়। কোন কোন সাধকের সামনে এসে ভগবান দাঁড়ায়, রাধারানী এসে দাঁড়ায়, আর রাধারানীকে বলে, রাধারানী তুমি এসো না, তুমি যদি আসো তাহলে কাঁদতে ভুলে যাবে। বাবার আনন্দ যদি এই কান্নাকে ভুলিয়ে দেয়, তাই এসো না, তুমি কখন এসো। কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাব, কিন্তু আমার সামনে কখন এসো না। যদি আসো, তুমি যে এই অস্ত্র যদি তার লোভ হয়ে যায়, অস্ত্র যদি কখনো হঠাৎ করে যদি বলে আর আমি বাইরে বেরোবো না, বলে কেন রে, এই অস্ত্র অন্য কত সময় তুই বাইরে বেরিয়ে আসিস, ছেলে মরে গেলে, কিছু হারিয়ে গেলে, সংসারের যাতনা পেলে, মনের ইচ্ছা পূরণ হলো না, কেউ অপমান করেছে, ও সম্মান চেয়েছিলিস, তোকে অপমান করেছে, মনের ব্যথায় তুই কাঁদছিস, চোখের জল বাইরে বেরিয়ে আসছে, ওই তখন তো রোধ হয় না। এখানে তুই রাধারানী ভোজন করছিস, অথচ চোখের জল না, শুকনো শুষ্ক হয়ে গেছিস তুই। খরা লেগে গেছে না, খরা, খরা লাগলে হবে না। বৃষ্টিপাত নাই, বৃন্দাবন আর সেই বৃন্দাবনে ঘন শ্যাম, ঘন মেঘমালা, হৃদয় বৃন্দাবনে অমন করে কালো হয়ে ঘনিয়ে আসবে। না পাবার বেদনা, সেই বেদনার ভিতের উপর, বেদনার মন্দিরের উপর আকাশ থেকে বৃষ্টি পড়বে, হৃদয় আকাশ। চোখের জলে বক্ষদেশ প্লাবিত হবে, বক্ষদেশে হৃদয় সর্বস্বা, সর্বস্ব, সর্বেশ্বরী রাধারানীর চরণ বক্তব্য হবে। কেটে আগুন হবে। সংসারের জন্য সবাই কাঁদে গো, কিন্তু তোমার জন্য কাঁদতে না পারলে তো, এই জন্য বিরহটা খুব দরকার। না পাবার বেদনা, বাবার আনন্দ সবাই অনুভব করতে পারে, কিন্তু না পাবার বেদনার বড় প্রয়োজন। এই জন্য কখনো কখনো না, ঝলক দর্শন দিই বা তার কখনো আসবে না। ওই যে কবে ঝলক দর্শন দিয়েছিলেন, ওই যে কবে এসেছিলেন রাধারানী, আর এখন আর আসে না। বাবা শ্রী বলে ভালো হয়েছে, আসে না, আসলে সর্বনাশ হয়েছে। কবরধান
আসে। সংসারী মানুষ কত অহংকারী, বাবার আনন্দের আটখানা হয়ে অহংকারে মদমত্ত হতে আর সময় লাগে না। উনি বলছেন উনি ভক্ত, উনি বলছেন উনি ভক্ত, উনি বলছেন উনি প্রেমিক, উনি বলছেন উনি অনেক বড় ভক্ত, উনি রাধারানী পেয়ে গেছেন, উনি বলছেন এই 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 বাপরে, সব শেষ। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে। এই জন্য তুমি আমার সামনে আনিস না। ভগবান কৃষ্ণ বলছেন তাহলে বুঝলে রথ কেন আমি চলে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা উদ্ধব। উদ্ধবকে কৃষ্ণেনাম প্রবর মন্ত্রী কৃষ্ণস্বদ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তমঃ। বৃষ্টিবংশী প্রধানমন্ত্রী, যদুবংশী প্রধানমন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা, কৃষ্ণের অত্যন্ত প্রিয় সখা, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য। কত বড় পণ্ডিত! মহাভারতের পৃষ্ঠায় এমন পাণ্ডিত্য আর কারোর নাই, এই প্রকারই ব্যাখ্যা হয়েছেন। বৃহস্পতির মতন এমন গুরুদেব যিনি সাক্ষাৎ তাকে শিক্ষা দিয়েছেন, তিনি পণ্ডিত হয়েছেন, যদুকুলের শ্রেষ্ঠ পণ্ডিত, ইনি উদ্ধব। বুদ্ধিতে উত্তম। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত যার কাছে এসে বলেন মন্ত্রণালয়, তোমার কাছে আজ কিছু আমি জানব, সেই উদ্ধব। এই জন্য স্বাভাবিকভাবে উদ্ধবের মনে একটা অহংকার দানা বেঁধেছে, আমি কৃষ্ণের সখা। কখনো কখনো ভগবান শ্রীকৃষ্ণ হাতে হাত রেখে বলেন উদ্ধব দ্বৈত সখা। উদ্ধব তুমি আমার প্রিয়। অর্জুন এত প্রিয় হতে পারে নাই তুমি যত প্রিয় উদ্ধব, তুমি আমার প্রিয় সখা। এই জন্য আমি তোমায় যা বলছি, আমি কখনো কোনোদিন অর্জুনকেও বলিনি। তোমাকে আমার হৃদয়ের সব কথা শোনাবো। উদ্ধব তুমি আমার সবচাইতে প্রিয়। একটা সমস্যা হয়ে গেছে জানেন, অহংকার হয়ে গেছে উদ্ধবের মনে, কিংবা জ্ঞানীর এত বড় পণ্ডিত্য, যার বেশি জ্ঞান হয় তার হয়তো স্বাভাবিকভাবেই অহংকারটা এসে যায়, আমি এত জ্ঞানী। কিন্তু সেই জ্ঞান তো জ্ঞান নয়,
যে জ্ঞানে অহংকার আসে তবে তাকে জ্ঞান বলা হয় না। যার অহংকার বেশি তার অজ্ঞানতা বেশি। ন জ্ঞান অজ্ঞান, একে জ্ঞান বলে না। কিন্তু উদ্ধবকে আসলে এই শিক্ষাই দিতে চলেছেন আমার ভগবান। কখনো পরীক্ষা করবার নিমিত্তে কিছু এমন দৃশ্য এমন ঘটনা ঘটাতে হয় যে ঘটনাগুলো না ঘটলেই যেন হতো এমন মনে হয়। আসলে সেখানে আমার ভগবানের বড় ইচ্ছা, পরীক্ষা করার ইচ্ছা। কাকে পরীক্ষা করবেন? উদ্ধবকে পরীক্ষা করবেন ভগবান। আর তুমি পরীক্ষা করলে কখনো উদ্ধব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে? তোমার যদি পরীক্ষা করার ইচ্ছেই হয় তাহলে তুমি আগে শিক্ষা দিয়ে পরীক্ষা নাও। কারণ শিক্ষক বা পরীক্ষক আগে ভালো করে বুঝিয়ে পড়িয়ে জানিয়ে শুনিয়ে তাকে শিক্ষিত করে তাকে সেই শিক্ষা বোধ বিচার বিবেচনা তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তারপর পরীক্ষা নেন। এটা হলে ভালো হতো। ভগবানকে জিজ্ঞেস করা হলো, ভগবান তুমি তাহলে উদ্ধবকে সব শিখিয়ে পড়িয়ে নিয়ে তারপর পরীক্ষা নিতে পারতে। ও কিছুই জানে না অথচ তার পরীক্ষা নিচ্ছ তুমি। আমার ভগবান বলছেন, আমি যে ওকে শেখাবো, যা শিখলে কখনো কোনোদিন অহংকার হয় না। এটা কি জানো? এটা হলো প্রেম। যদি কেউ প্রেম লাভ করে তবে তার অহংকার থাকে না। প্রেম নাই তাই অহংকার। জ্ঞানী অহংকার হয় কিন্তু প্রেমে কখনো অহংকার হয় না। জ্ঞানীগণ ভগবানের কাছে ছুটে যায়, ছুটতে 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 ভগবানের কাছে হয়তো পৌঁছতে পারে। ব্রহ্মবাদীরা এনাদের জ্ঞানী বলা হয়। এনারা ছুটতে ছুটতে ভগবানের কাছে পৌঁছে যায়। কিন্তু প্রেমিককে কখনো দৌড়ে দৌড়ে ভগবানের কাছে আসতে হয় না, বরঞ্চ ভগবান জগন্নাথই দৌড়ে দৌড়ে ছুটে ছুটে ভক্তের কাছে এসে আলিঙ্গন দিয়ে বলে, আমি তোমার কাছে ছুটে এসেছি। এই দেখো, চোখ মেলে দেখো, আমায় দেখতে পাবে। এই কান খুলে দেখো, আমায় শুনতে পাবে, আমার কথা শুনতে পাবে। এই হৃদয় খুলে দেখো, ওই হৃদয়ে আমায় দেখতে পাবে। এই জিহ্বার রসনায় দেখো, ওখানে আমার নাম হচ্ছে। দেখো দেখো, তোমার কোষে কোষে অনুরণিত হচ্ছে আমারই শুভ নাম। দেখো দেখো, তোমার অশ্রুতে, তোমার কম্পে, তোমার পুলক হয়ে যাওয়া শরীরটা শুধু আমার জন্যই পুলকিত চমকিত। দেখতে পাচ্ছ না? এগুলো প্রেমিক। যারা প্রেমিক তাদের জন্য এটা হবে, এটা হতে হবে। প্রেমিকের এটা ফল। প্রেমিককে কখনো ভগবানের কাছে দৌড়তে দৌড়তে যেতে হয় না। ভগবানই প্রেমিকের কাছে দৌড়ে দৌড়ে আসেন, ছুটতে ছুটতে আসেন। এই জন্য প্রেমকে দুর্লভ রেখেছেন। ভগবান সহজে প্রেমকে দিলেন না। কেন দিলেন না? প্রেম দিলে যে ভগবানকেই ছুটতে ছুটতে আসতে হবে গো। আর প্রেম দেওয়ার জন্য যোগ্যতারও প্রয়োজন। যেমন তেমন মানুষ এই প্রেমের অধিকারী হবে না। প্রেম ভক্তি বড় দুর্লভ। এই জন্য যাকে আমার ভগবান প্রেম দেবেন তার অহংকার শূন্য হয়ে যাবে। আর যার অহংকার আছে সে কখনো ভগবানকে পাবেন না। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো। রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে, সবার নিচে সবার পিছে, সব হারাদের মাঝে।
এই জন্য জ্ঞানী ভগবানকে পাওয়া যায় না। যে জ্ঞানী অহংকার হয় সেই জ্ঞান কোন শিক্ষা গো? যে জ্ঞানে তুমি লুকিয়ে যাও, তুমি কাছে আসো না, সে জ্ঞান কেমন জ্ঞান গো? যে জ্ঞান থাকলে অহং বোধে আমি অহংকারী হয়ে গিয়ে আমি বড় হাম্বরা হাম্বরা ভাব আসে, পিতামাতা অশিক্ষিত বলে তাকেও বলে দিই তুমি পড়াশোনা জানো নাকি, তুমি এইসব বুঝবে না। সে জ্ঞান কি আর জ্ঞান গো? ওকে জ্ঞান বলা হয় না। এই জন্য জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি জ্ঞান কর্মে যোগ ধর্মে ভগবানকে পাওয়া যায় না, প্রেমে পাওয়া যায় তাদের। তো ও ভগবান, তুমি কি প্রেম দিতে পারো না? দাও, প্রেম দাও। তোমারই তো সখা উদ্ধবকে প্রেম দিয়ে দাও। বলে আমার ক্ষমতার বাইরে, আমি প্রেম দিতে পারবো না। ভগবান তুমি কি প্রেম দান করতে পারো না? বলে না। এ কি কথা? তোমার চারটি মাধুর্যের মধ্যে একটা মাধুর্য হলো প্রেম। স্বয়ং তোমার মধ্যে সেই প্রেম বিদ্যমান, অথচ তুমি প্রেম দিতে পারো না। রূপ গোস্বামী পাদ বলছেন লীলা প্রেমনা, লীলার প্রেম আর বংশী মাধুর্য আর রূপ মাধুর্য, এই চারটি মাধুর্য ভগবানের কাছে আছে, যা কিনা কৃষ্ণ ব্যতীত অন্য কারুর কাছে নাই, এমনকি নারায়ণেও নাই। এই চারটি মাধুর্য লীলা, প্রেম, বংশী আর রূপ। তার মধ্যে প্রেম, ভগবানের এই প্রেম মাধুর্য ভগবানের আছে, অথচ ভগবান এই প্রেমের আস্বাদন তিনি ইচ্ছে করলে কাউকে দান করতে পারেন না। ভগবান বললেন এই দানের জন্য একজনকে আমি রেখে দিয়েছি। একজন আছে যে এই প্রেমটাকে দান করবে, সেই জন্য তাকে সেই প্রেমের ভান্ডারি করে আমি রেখে দিয়েছি। ভগবান কেন? বলে আমি স্বয়ং সেই প্রেম লাভের জন্য যার কাছে, যার চরণের প্রান্তে বসে আমি সদা সর্বদা অবনত মস্তকে বলি দেখি পদ পল্লব। গীত গোবিন্দ জগন্নাথের খুব প্রিয়। জগন্নাথ ভগবানকে গীত গোবিন্দ শোনানো হয়, আর জগন্নাথ ভগবান গীত গোবিন্দ শুনতে শুনতে দেহি পদ পল্লব মুদারম, এই শ্লোকটা শুনতে শুনতে জগন্নাথ কাঁদে। অত বড় বড় চোখ, ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে। কত জন দেখেছেন, আজও জগন্নাথ কাঁদে। তবে যদি বলো আমি তো দেখতে পাই না, দেখো পাবে কি করে দেখতে? কুয়াশা থাকলে সূর্যকেই দেখা যায় না। এইটুকু কুয়াশা খণ্ড বিরাট সূর্যকে ঢেকে রেখেছে, ভাবতে পারো। ঠিক তেমনি আমার হৃদয়ে বিরাট কুয়াশা জমেছে গো। কুয়াশা, কুয়াশা মানে কু মানে খারাপ, আশা মানে অন্য কোনো আশা, খারাপ আশা, অন্য আশা। যে আশা বুকে জমেছে বলে আমি আমার ভগবানকে দেখতে পাবো না। সেই জন্য কুয়াশা সরে গেলে যেমন সূর্যকে দেখা যায়,
ঠিক তেমনি মনে যদি কুয়াশা জন্মায়, কুয়াশা জমেছে তবে কুয়াশা সরে গেলে আমার জগন্নাথকেও দেখা যায়, জগন্নাথ কাঁদছেন সেটাও দেখা যায়। বলো না গো, রাধে রাধে। দেহি পদ পল্লব, দেহি পদ পল্লব, দেহি পদ পল্লব মুদারম। মানে কি জানেন? রাধারানীর চরণ প্রান্তে জগন্নাথ বসে বসে বলছেন, তোমার চরণ পদ্ম মস্তকে ধারণ করে আমি কৃতকৃতার্থ হই। জগন্নাথের সব চাইতে প্রিয় এই গীত গোবিন্দমের এই মন্ত্র। ভগবান যার চরণ মস্তকে ধারণ করেন তিনি কে? কৃষ্ণ প্রেমময়ী প্রকৃতা রাধিকা পরদেবতা। কৃষ্ণ প্রেমময়ী প্রকৃতা, রাধিকা পরদেবতা। কে সে? ওই সেই কৃষ্ণময়ী, আসলে রাধারানী। আমার রাধারানী গো, রাধারানী প্রেমের ভান্ডারী, তার কাছে সব প্রেম শিক্ষা। তিনি প্রেমের বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যক্ষা, আর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত সেই প্রেম বিশ্ববিদ্যালয়ের একজন বিদ্যার্থী। তিনিও প্রেম শিক্ষায় শিক্ষিত হন করুণাময়ী রাধারানীর চরণের প্রান্তে বসে। বলো না গো, রাধে রাধে। সেই জন্য আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে এখন অহংকারের চরম সীমানায় পৌঁছে গেলেও তাকে ওই ওপর থেকে নিচে নামতে হবে। কিন্তু যখন যত উপরে উঠবে তত তো নামলে বেশি ব্যথা পাবে গো। যত উঁচু থেকে পড়বে তত তো বেশি ব্যথা, এমনকি প্রাণ পর্যন্ত চলে যাওয়ার কথা থাকতেই পারে। অনেক উঁচুতে উঠছেন যে, কেমন উদ্ধব না অহংকারে মদমত্ত হয়ে আছেন। কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার বন্ধু, কৃষ্ণ আমার সব চাইতে প্রিয়, আমি কৃষ্ণের প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে তাকিয়ে দেখেন যে এই প্রসাদী ফুলের মালাটা কাকে পরাবো, কাকে পরাবো এই প্রসাদী ফুলের মালাটা, কাকে পরাবো? সবার দিকে একবার করে তাকিয়ে দেখেন। (16,108 পাঠরানী। কারুর মনে ইচ্ছে হয় আমার গলায় যদি পরাতো। রুক্মিণী দেবী তিনিও মনে মনে ভাবেন প্রসাদী মালাটা আজ যদি আমায় দিতেন। সত্যভামাও ভাবেন, জাম্বুবতীও ভেবে নেন মালাটা যদি আমায় পরাতেন। কিন্তু ভগবান সহসা উদ্ধব উদ্ধব বলে ডেকে ওঠেন। উদ্ধব